হ্যালো ভিউয়ার্স, আজ আমরা যাচ্ছি ঢাকার মিরপুর 1-এ চিড়িয়াখানা রোডে অবস্থিত দ্য বাবলসে, যেখানে নাকি আছে রুফটপ রেস্টুরেন্ট, সাথে সুইমিং পুল, এক মনোমুগ্ধকর পরিবেশ। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সেখানে কি কি সুবিধা রয়েছে, কিভাবে যাবেন, খরচ কত হতে পারে, আর কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন। আশা করি এখানে আসার আগে পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন, নয়তো বেশ সমস্যায় পড়ে যেতে পারেন। তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক। এটা হচ্ছে দ্য বাবলস এর প্রবেশের গেট। লিফট থেকে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো ভিড় রয়েছে। তো এখানে একটা অভিনব কৌশল অবলম্বন করা হয়েছে, টিকিট ফ্রি বলা হয়, কিন্তু ঢোকার সময় একটা টোকেন দিয়ে দেওয়া হয়, যেটা পরবর্তীতে এক্সচেঞ্জ করা যায়। সেই টোকেনের বিপরীতে কিছু টাকা রাখা হয়। আর এটার লোকেশন হচ্ছে দ্য বাবলস অবস্থিত মিরপুর মল্লিকা টাওয়ার, চিড়িয়াখানা রোডে। আপনারা গুগলে সার্চ করতে পেয়ে যাবেন। রুফটপ রেস্টুরেন্ট মানে আলোর খেলা। রুফটপের একসাথে অন্যরকম একটা সৌন্দর্য হচ্ছে এখানে রেস্টুরেন্টে সুইমিং পুল এর ফ্লেভারটা দেওয়া হয়েছে। যদি রেস্টুরেন্টটা আমরা একটু দেখি, টোটাল রেস্টুরেন্টে একটা ন্যাচারাল টাচ দেওয়া হয়েছে এবং সেখানে একটু ডিফারেন্ট ফ্লেভার আপনারা দেখতে পাচ্ছেন। একটা প্রকৃতির একটা সান্নিধ্য দেওয়া হয়েছে এবং সুন্দর। এর সবচেয়ে মনোমুগ্ধকর ব্যাপার হচ্ছে এখানে একটা সুইমিং পুল রয়েছে এবং এইখানে যে খালি জায়গাগুলো রয়েছে সেখানে ন্যাচারাল পরিবেশ, গাছ এবং ভালো কিছু সিনারি ক্রিয়েট করা হয়েছে। এর আরেকটা আকর্ষণ হচ্ছে এখানে একটা ফুটবল মাঠ রয়েছে। ছাদের উপরে ফুটবল মাঠ শুনতে কেমন লাগে। তো চলুন আপনাদের সাথে টোটাল ভিডিওটা শেয়ার করব, এখানে কি কি রয়েছে এবং এখানে আসলে আপনাদের কি কি বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে জাস্ট রুফটপের প্রবেশের পরে যে জায়গাটা, দুই সারিতে এখানে বসার জায়গা রয়েছে। আর এখন আমরা এর আউটলুকিংটা দেখাচ্ছি। একটা খালি জায়গা রয়েছে এখানে, ছোট একটা স্টেজ করার মতো, ছোট কোনো ঘরোয়া প্রোগ্রাম কিন্তু এখানে করা যায়। এর পাশেই রয়েছে বিশাল একটা মাঠ। যদি রুফটপ রেস্টুরেন্ট, সেক্ষেত্রে এখানে কিন্তু জায়গার একটা সংকীর্ণতা রয়েছে, তারপরও চেষ্টা করা হয়েছে টোটাল জায়গাটাকে ব্যবহারযোগ্য করে এবং এটাকে ন্যাচারাল একটা ফ্লেভার দেওয়ার জন্যে। এর বাম দিকে একটা মাটির তৈরি ঝর্ণা, এরকম সদৃশ্য একটা ফ্লেভার বা পরিবেশ এখানে দেওয়া হয়েছে। পাশেই কিন্তু অনেক গাছ রয়েছে আর এইখানে ডেকোরেশনের কাজ চলছে, একটা প্রোগ্রাম হবে। আর আমার হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন একটা মাঠ, সেই মাঠেও আপনাদের নিয়ে যাব। পরবর্তী জায়গাটা এখানে হচ্ছে আপনার সুইমিং পুল। মাঠটা কিন্তু বেশ বড়, সবুজ কার্পেটে মোড়ানো, অনেকটা আসল মাঠের মতোই মনে হয়। ছাদের উপরে ফুটবল খেলার মাঠ, নিশ্চয়ই একটা ডিফারেন্ট টাচ। এই মাঠে খেলা এবং অন্য ইভেন্টের জন্য এটা ভাড়া দেওয়া হয়। যতটুকু জানতে পেরেছি 90 মিনিটের জন্য স্লট করে ভাড়া দেওয়া হয়। আর ভাড়াটা হচ্ছে আলোচনা সাপেক্ষে 5000-6000 টাকা। এখানে 4টা স্লট করে, দিনে 4টা স্লট এবং রাতে 4টা স্লট, এরকম স্লট করে এই মাঠটাকে ভাড়া দেওয়া হয়। এবং এখানে কিন্তু ফ্যামিলি বিভিন্ন প্রোগ্রাম, বিশেষ করে বিয়ের আয়োজন অথবা কোনো বার্থডে পার্টি করার মতো বেশ ভালোই প্রশস্ত মাঠ। টোটাল মাঠটাকে আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে ছাদের উপর এত বড় মাঠ, এটা আমি জাস্ট এই ফার্স্ট টাইম দেখলাম। মাঠটা কিন্তু অনেক সুন্দর, সবুজ ঘাস, উপরে ঈদের কারণে কিন্তু এটাকে ডেকোরেশন করা হয়েছে। সর্বোপরি মিলিয়ে এটা অবশ্যই একটা পজিটিভ ভাইব। এখন আসি, এটা হচ্ছে রেস্টুরেন্টের পাশে বাচ্চাদের কিডস জোন, এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে। এটা নিঃসন্দেহে একটা পজিটিভ ভাইবস। এই যে বাচ্চাদের খেলার জায়গা, আমার বাচ্চারা অলরেডি এখানে খেলা শুরু করেছে। আমাদের ছোট্ট মামনি লাবিহা এবং ফাতিহা, এখানে তাদের আনন্দের একটা বড় প্রাপ্তি, এরকম একটা জায়গা পেয়ে এখানে তারা খেলা করতেছে। খেলার জন্য কিছু কিন্তু ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেগুলো তারা ব্যবহার করতেছে। মোটামুটি ভালোই তারা এটাকে উপভোগ করতেছে। আর এখানে দেয়ালে রয়েছে বিভিন্ন সাগরের মাছ এবং সাগরের একটা সিনারি তৈরি করা হয়েছে। আর এখানে বাচ্চাদের কিছু খেলার যে সামগ্রিক সেটা দেওয়া রয়েছে। আর বাচ্চারা এটা নিঃসন্দেহে এটা কিন্তু খুব মিস করে, কারণ ঢাকা শহরে বা আশেপাশে যে বিনোদনের জন্য যে জায়গাগুলো রয়েছে সেই সকল জায়গায় কিন্তু এমন কোনো ধরনের
বড় পরিবেশ নেই বাচ্চাদের খেলার জন্য। তো চলেন সুইমিং পুলে নামার জন্য করণীয় কি, টিকিট কাটতে হবে, সেই টিকিট কাউন্টারে যাব এবং সুইমিং পুলের জন্য টিকিট নিয়ে আসব। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদের টিকিট নিতে হবে। তো এখানে একটা বিষয় একটু খটকা লাগলো, যেটা হচ্ছে সুইমিংয়ের জন্যে চার্জ হচ্ছে 450 টাকা। সেক্ষেত্রে এটা বাচ্চাদের জন্য 450 টাকা। বাচ্চারা 2 বছর বা আমার ছোট বাচ্চা, এই বাচ্চা এবং আরেকজন ছোট, তার জন্য 450 টাকা দিতে হবে। জিনিসটা কিছুটা হলো আমার কাছে বেমানান মনে হলো। যাই হোক, তারা কিছুটা সরকারি অফিসের মতো যে এটা সিস্টেম অথবা ম্যানেজমেন্ট তাদেরকে বলেছে, এরকম বলে এটাকে চাপিয়ে দিল। যাই হোক, টাকার চেয়ে অন্য বিষয় হচ্ছে যে এখানে সেফটি এবং পরবর্তী যে সার্ভিসগুলো কেমন হয় সেটা দেখবো, যে আসলে টাকা দিয়ে বা তাদের সার্ভিসটা বেটার সার্ভিস কিনা সেটার অপেক্ষা থাকবো। এই হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এইখান থেকে তাকালে পুরো ঢাকা শহরটা কিন্তু দেখা যায়। ঢাকা শহরের অনন্য বিল্ডিংগুলো এবং রাস্তাগুলো কিন্তু সুইমিং পুলে নেমে সাঁতার কাটতে কাটতে আপনি দেখতে পাবেন। এটা কিন্তু ডিফারেন্ট টাচ। এই যে আমার ছোট্ট মামুনি, সে কিন্তু সুইমিং পুলে নামছে, নিজে নেমে নিজেই সাঁতার কাটার চেষ্টা করতেছে। তো এটা কিন্তু তার একটা বড় অ্যাচিভমেন্ট। সে অনেক দিন যাবত বলছিল যে বাবা সুইমিং পুলে যাব, সাঁতার কাটবো, আরেকজন আমার কাঁধে উঠে সাঁতার কাটতেছে। সুইমিং পুলের পরিবেশটা মোটামুটি সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, সেক্ষেত্রে তাদেরকে পজিটিভ মার্ক দিতে হচ্ছে। আর সুইমিং পুলে সবচেয়ে যে বিষয়টা নেগেটিভ মনে হচ্ছে যে বাচ্চাদের জন্য এরকম চার্জ নিচ্ছে, ইটস ওকে, কিন্তু বাচ্চাদের সেফটির ব্যাপারে যে এখানে লাইফ জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, কোনো লাইফ জ্যাকেটগুলো কার্যকর না। তাদের এখানে ভলান্টিয়ার সার্ভিস যারা রয়েছেন তারা বলল যে এটা শুধু দেখার জন্য রয়েছে, এটা ব্যবহার করা যায় না বা বাচ্চারা ব্যবহার করতে পারে না। জিনিসটা আমার কাছে অনেকটাই অড লাগলো যে 450 টাকা বাচ্চাদেরও চার্জ দেওয়ার পরে তাদের এখানে যে আরেকটা বলে রাখি, এখানে তাদের যে ড্রেস বা এখানে সুইমিং করার জন্য যে কস্টিউম ব্যবহার করা হয় সেটা কিন্তু তাদেরকে আলাদা পে করতে হয়। আর এখানে আমার বাচ্চাদের নিজস্ব যে ড্রেসগুলো ছিল সেটা কিন্তু সুইমিংয়ের জন্য যথেষ্ট সুইটেবল ছিল, কিন্তু তারপরও তারা তাদেরকে ব্যবহার করার জন্য বারবার নিরুৎসাহিত করতেছিল। তাদের ভাষ্য অনুযায়ী সুইমিংয়ে নামতে হলে এখানে জার্সি টাইপের ড্রেস পরতে হবে। ইটস ওকে, জার্সি টাইপের ড্রেস পরতে হবে, কিন্তু তাদের যে ড্রেসগুলো প্রোভাইড করছিল সেটা একদমই দেখতে বাজে বা ফিট না। তাদেরকে প্রশ্ন করা হলো যে আপনাদের এরকম ড্রেস কেন, বাচ্চাদের জন্য আপনারা ড্রেস দিচ্ছেন, আলাদা টাকা নিচ্ছেন। সেক্ষেত্রে তারা বলল যে তাদের ড্রেসগুলো লন্ড্রিতে দেওয়া হয়েছে, এটা এখন পর্যন্ত দেয়নি, এটা কিন্তু তাদের লিমিটেশন। এবার আসি সেট মেনু রয়েছে, বিশেষ করে ঈদ উপলক্ষে যে সেট মেনুগুলোই হচ্ছে আমাদের খাবার। খাবারটা নিঃসন্দেহে আমার কাছে মনে হচ্ছিল যে এক্সপেন্সিভ। যে খাবার দেওয়া হয়েছে, এখানে 2টা সেট মেনু অর্ডার করা হয়েছে, 2টা সেট মেনু মোটামুটি খাবারের ব্যাপারে। এখানে খাবারের জন্য কয়েকটা 3800 টাকার মতো। এই হচ্ছে খাবারের মানটা বা স্বাদটা, এটা মনে হচ্ছে জাস্ট অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক, আহামরি এত ডিলিশিয়াস বা একদম বাজে সেরকম বলবো না, মোটামুটি স্বাভাবিক ছিল। এই খাবার আপনাদের পেমেন্ট দিতে হচ্ছে 3800 টাকার মতো, 3500 টাকা, আরও কিছু সার্ভিস চার্জ ছিল, 3800 টাকার মতো। এই হচ্ছে খাবার। তো খাবারের ব্যাপারটা মোটামুটিভাবে এটা হতাশাজনক যে এই দামে আরও ভালো খাবার দেওয়া যেতে পারত। আর সেখানে বাড়তি খাবার বা আপনার সেট মেনুর বাইরে খাবার নেওয়ার সুযোগ নেই, এটা কিন্তু একটা রেস্ট্রিকশন। তাদের যে সেট মেনুগুলো রয়েছে 1500 টাকা, 2000 টাকা, 4000 টাকা বা 4800 টাকা দেখলাম, এই সেট মেনু থেকে কিন্তু আপনাকে খাবার চয়েস করতে হবে, বাইরে যাওয়ার সুযোগ নেই। এবার আসি এদের ফেসবুক রিভিউ নিয়ে। ফেসবুক অনলাইনে এদের ফেসবুক রিভিউ দেখলাম। ফেসবুকে যেটা দেখলাম, অধিকাংশ ফেসবুক রিভিউগুলো এখানে তাদেরকে কিছু নেগেটিভ রিভিউ দেওয়া হয়েছে, যে বিশেষ করে খাবারের দাম নিয়ে একজন বলেছেন যে খাবারের দাম গলা কাটা দাম। এটা একদম কোনোভাবেই এই খাবারের দাম এত হতে পারে না, এরকম একটা রিভিউ দেওয়া হয়েছে। আর তারা ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে অবশ্যই বিষয়টা দৃষ্টিগোচর করা উচিত, যে কাস্টমারদের এই সকল ফিডব্যাকগুলো তাদেরকে অবশ্যই বিবেচনায় আসা উচিত। খাবারের দাম নিয়ে একজন কাস্টমার এখানে ফিডব্যাক দিয়েছে। আর এখানে দ্য বাবলস যে তাদের যে ওয়েবসাইটটা রয়েছে, তাদের যে ফেসবুক পেজটা রয়েছে, তারা কিন্তু এই রিভিউগুলো ডিলিট করেনি। এটা তাদের অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ এখানে যতটুকু দেখলাম অনেকগুলো রিভিউ তাদেরকে নেগেটিভ দিয়েছে, বিশেষ করে তাদের স্টাফদের ব্যবহার, স্টাফদের নন কোঅপারেশন এবং খাবারের মান এবং অন্যান্য সার্ভিস নিয়ে অনেকেই হতাশ।
যাই হোক, আমার কাছে যেটা মনে হলো যে এখানে তাদের স্টাফদের অনেকেরই ব্যবহারটা ওইরকম কর্পোরেট না, তারা জাস্ট সরকারি অফিসে যেরকম ব্যবহার সার্ভিস করে সেরকম এক কথায় মানে একজন কাস্টমারকে বুঝিয়ে বা তাকে কনভিন্স করার যে মেকানিজম তারা অনেকটাই এটা ব্যবহার করে না। কয়েকজন স্টাফ দেখলাম এরকম কাস্টমারের সাথে বেশ রুডলি বিহেভ করতেছে। আর তাদের এইটা অবশ্যই ম্যানেজমেন্টের চিন্তা করা উচিত। যেহেতু একটা ভালো উদ্যোগ, ঢাকার ভিতরে, ঢাকার খুব কাছে মিরপুরে এরকম একটা সুন্দর আয়োজন করা রুফটপ রেস্টুরেন্ট এবং এর সাথে আপনার রেস্টুরেন্ট এবং এর সাথে সুইমিং পুল, বিষয়টা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু তাদের কাস্টমারের যদি এরকম নেগেটিভ ফিডব্যাক থাকে সেটা কিন্তু কারোর জন্যই ভালো না। বিশেষ করে কাস্টমার যারা আছে তারা কিন্তু অনলাইনে জিনিসটা দেখে এবং এসব যাচাই বাছাই করে আপনার রেস্টুরেন্টে যাবে। সেক্ষেত্রে ম্যানেজমেন্টে যারা আছে তাদের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে আপনারা এইখান থেকে প্রত্যেকটা কমেন্টকে কেন করা হয়েছে, তাদের ফল্ট কোথায় বা আপনাদের স্টাফদের মিসম্যানেজমেন্ট রয়েছে কিনা সেটা অবশ্যই আপনাদের বিবেচনা করা উচিত। যেহেতু এটা আপনাদের একটা নতুন সার্ভিস, এটাকে অ্যাপ্রিসিয়েট করি। পাওয়ার যেহেতু এটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, অবশ্যই তাদের সার্ভিসটা বেটার হতে হবে। কারণ একদিন দুদিন মানুষ যখন এই নেগেটিভ রিভিউগুলো দেখবে তখন কিন্তু তাদের ভিতরে একটা নেগেটিভ কনসেপ্ট তৈরি হবে, যেটা আমার বেলায় বেশ কিছু নেগেটিভ কনসেপ্ট হয়েছে। বিশেষ করে আমরা যখন প্রবেশ করলাম তখন বলছে আপনার এক বাচ্চার টিকিট লাগবে না, কিন্তু দ্বিতীয়বার যখন গেলাম 2 বাচ্চার ছোট ছোট বাচ্চা তাদেরকেও কিন্তু টিকিট 400-450 করে টিকিট দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এক্সপেন্সিভ। এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের যে কস্টিউম আপনারা প্রোভাইড করেন সেই কস্টিউমের মান এবং কস্টিউম আপনাদের ঠিকমতো প্রোভাইড করতে পারছেন না, লন্ডিতে দেওয়া আছে, সেটা আপনাদের মিসম্যানেজমেন্ট। সেজন্যই কিন্তু ক্লায়েন্ট বা কাস্টমার সাফারার হবে, এটা কখনোই কারো কাছে অ্যাকসেপ্টেড না। তো ওভারঅল এই সুন্দর একটা পরিবেশ, সুইমিং পুলটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বাচ্চারা বেশ উৎফুল্ল ছিল। এ সকল বিষয় নিয়ে তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং রিকমেন্ডেশন থাকবে যে অবশ্যই এখানে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো আপনারা সলভ করার জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। আর এখানে যারা আসবেন তাদের জন্যে কিছু টিপস হচ্ছে, আপনারা অবশ্যই এখানে আসার সময় সুইমিংয়ের জন্য গিয়ার্স নিয়ে আসবেন। সুইমিংসের যে এখানে যে সিস্টেমটা রয়েছে, যে জার্সি টাইপের কাপড়, সেগুলো নিজে নিয়ে আসবেন। আর এদের যে খরচটা 450 টাকা করে সুইমিংয়ের খরচ, সেটা আপনারা বিবেচনা করে আসবেন। সেক্ষেত্রে ছোটো বাচ্চা হলেও তাকে 450 টাকা দিতে হবে। আর বাজেট, খাবারের বাজেটটাও মোটামুটি মনে হচ্ছে বেশ ভালো বাজেট, এই বাজেট বিবেচনা করে আসবেন। আর কাস্টমার সার্ভিস সবসময় ভালো নাও হতে পারে, এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। কাস্টমার সার্ভিস যারা দিচ্ছে তাদের কাছে আমার মনে হচ্ছে না যে এটা যে বাজেটের বা যে পরিবেশে তৈরি করা হয়েছে এরকম সার্ভিস কাস্টমারকে তারা দিচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে দ্য বাবলস এর ট্যুর। এখানে কিছু সীমাবদ্ধতা আছে, তবে এটা হতে পারে আপনার পরবর্তী ঘোরাঘুরির গন্তব্য যদি ম্যানেজমেন্ট এই সার্ভিসগুলো ঠিক করে। নিঃসন্দেহে এখানে মানুষ গ্যাদারিং বাড়বে। ঢাকা শহরের ভিতরে এরকম একটা অভিনব রুফটপ রেস্টুরেন্ট এবং সুইমিং পুল, সেটা অবশ্যই মানুষের একটা পজিটিভ ভাইব কাজ করবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওতে লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।